হাঁচি হাঁচি দাঁড়াও না একবার ভাই। 80-র দশকে শুনেছিলাম, এখন দেখি বলে সন্ত্রাসী সন্ত্রাসী, কোথায় যাও হাঁচি হাঁচি। দাঁড়াও না একবার ভাই, সময় তো নাই। বাংলাদেশে চাঁদাবাজি ভর্তি, ব্যাংকের লুটেরা জনগণের পকেট কাটা। আবার দেখবেন আগস্ট মাসে বেড়া এলাকা থেকে কাঁদো বাঙালি কাঁদো। স্বাধীনতা থেকে কাটার জন্য বাংলাদেশে সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ কাঁদতে শিখে নাই, তোমরা কাঁদিয়ে খেয়েছ। বাংলাদেশের মানুষ বাজারে গেলে পকেটে হাত দিলে এমনই কাঁদে। শেখ হাসিনা তোমাকে হুঁশিয়ারি করে দেয়, বাংলাদেশে আগামীদের দেশ চলছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী সমুদায় জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আপনার থানা ওমান ভাই, আপনার মিছিল নিয়েছে, আপনাকে ধন্যবাদ। করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামে যুগ্ম আহ্বায়ক জননেতা মোটার হাসিন বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত
ধন্যবাদ। লালবাগ থানা বিএনপি আপনাদের ব্যানারটি নামিয়ে ফেলবেন। 24 নম্বর ওয়ার্ড লালবাগ থানা বিএনপি আপনাদের ব্যানারটি নামিয়ে ফেলবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব ইউনুস মৃধা। ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণ আয়োজিত প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি ঢাকা বাংলাদেশ জাতীয় মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য কাটুর সাবেক ভিপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জননেতা আমানুল্লাহ আমান আমাদের মাঝে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র এবং সে মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যেই সরকার রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে এদেশকে শাসন করছে তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। তারা একের পর এক জনগণের উপর স্টিম রুলার চালাচ্ছে, নির্যাতন নিপীড়ন করছে, হত্যা ধর্ষণ করছে। তারা মূল্যবৃদ্ধি কমে স্বাভাবিক। অন্য পৃথিবীর অন্য দেশে যেখানে তেল গ্যাসের দাম কমে আমাদের দেশে বাড়ে, কারণ তারা লুটপাট করে, তারা পকেট ভারী করে এই
হচ্ছে। তাই আজকে এক দফার আন্দোলন শান্তকে শক্তিশালী করে এক দফার আন্দোলন এই হাসিনা সরকারকে আমাদের এক দফা আন্দোলনের মাধ্যমে পতন দিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম মতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হাবিবুর রহমান। উপস্থিত হয়েছেন স্বেচ্ছা বিষয়ক সম্পাদক জনাব মীর শওকত আলী শকুল। এই পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান খোকন। কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাইফুল আলম মিয়া উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সরকার ভারতীয় কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আব্দুল কাদের ভূয়া জেল ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রের সংগ্রামী সদস্য রয়েছেন। সবাইকে ছাত্ররা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক শামসুর রহমান তাদেরকে সাহিত্যের জন্য নাম দিয়েছিলেন। সালের ৬৩ দশকে তাদের সাহিত্য কবরের নামকরণ করল, তাদের সাহিত্য কবর রচনা করল। আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আজকে বাংলাদেশের সামাজিক মাধ্যমে চলছে। এই প্রেক্ষাপটে তার সাহিত্যের নামকরণে সব থেকে পড়ছে বলে আমরা মনে করি। আমাদের গণতন্ত্রময় জনগণের সরকার, গণতন্ত্রময় জনগণের শাসন, কিন্তু আজকে বাংলাদেশে সকল মানুষের উপর যখন চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে গণতন্ত্রময় জনগণের সরকার নয়, কোন সরকার ছিল জনগণ। আজকে আওয়ামী সরকারের সুরক্ষার জন্য বাংলাদেশের জনগণকে ব্যবহার করা হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ কোন ভোট কেন সরকার না পূর্ণ হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ তাকে ভোট দেখলে কেন আমরা এর পর থেকে বুঝে হবে। আজকে বাংলাদেশের মানুষের আজকে বাংলাদেশের মানুষের কয়েক ক্ষমতা ভালো করার জন্য সরকার জন্য আমরা মৃত্যু পর্যন্ত সবকে তারা কিছুদিন পরে দেখলাম বাংলা হয়েছে, কেউ সে দাম বাংলা হয়েছে, দাম বাংলা হয়েছে করে অবস্থা। এর কারণে বলা হয়েছে কিন্তু আমরা দেখলাম দাম কমানো হয়েছে। আজকে বাংলা ছাত্র সমাজ তাহলে বাংলাদেশ কেন পারবে না। আজকে বিশ্বের বিভিন্ন জায়গাতে করতে পারে, তাহলে বাংলাদেশে কেন পারবে না। এই হলো আমাদের প্রশ্ন। শুধু বলতে চাই 1971 সালে রহমান পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আক্রমণ করেছেন। 90 সালে আন্দোলনে সকল মানুষকে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সরকার থেকে আক্রমণ করেছেন। আজকে জিয়া পরিবার তরুণ প্রজন্ম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদের গণতন্ত্রের ধারণবাহক রহমান এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছেন। আমরা বাংলাদেশ বাংলাদেশ তরুণ সমাজ থাকতে দেশটা রহমানের এই আহ্বানকে ডাক করতে দেবে না। আমরা সেই সক্ষম হলো আমরা দেশটা হয়ে এই আন্দোলনকে সফল করে বাংলাদেশ থেকে সহজে আজীবিত করে ঘরে ফিরবো এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ। বাংলাদেশ আমাদের
শিরিন খান। সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আজি মামুন, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিপ্লব, উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কবির, ছাত্রদলের কবির সোহান এবং জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, মিজানুর রহমান রাজ, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাব্বির জামান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রফিক শিকদার সহ উপস্থিত নেতৃবৃন্দ।
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যাদের ওই ছাত্র উত্তরের আহ্বায়ক তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রতিবাদে আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক 90-এর বীর সৈনিক রাজপথের সাহসী নেতা জনাব আমানুল আমান। ঢাকা দক্ষিণে উপস্থিত আছেন সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমিনুল হক উত্তরের সদস্য সচিব, দক্ষিণের সদস্য সচিব রফিকুল মঞ্জু, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, বক্তব্য বলে দিয়েছি। দ্রব্যমূল্য এই খুঁড়ি হাসিনা প্রচুর যতদিন থাকবে দ্রব্যমূল্য কমবে না, সন্ত্রাস কমবে না। এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। সেই যুদ্ধ আপনারা আছেন কিনা আমাদেরকে দেখাতে হবে, রাজি আছেন কিনা। এই কথা বলে আগামীতে যে কোনো সংগ্রাম আন্দোলনে এই ভারতের দাবিদার এই মির্জাদের সরকারকে উৎখাতে আন্দোলনে আমরা যুদ্ধ করতে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মাহবুব আলম বাদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদরুল আলম সমাজ। আমাদের ঢাকা দক্ষিণের সিনিয়র সহসভাপতি জনাব সুমন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। আমরা ওনাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ছাত্রলীগ বিএনপি আপনাদেরকে ধন্যবাদ। সেখান থেকে সাংবাদিক ভাইদের ভিতরে খালি করলেন, সাংবাদিক ভাইদের ভিতরে গাড়ি চলবে। মানববন্ধনের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক 90-এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের মহানায়ক জাতীয়তাবাদী ছাত্র দলের কালোত্তীর্ণ অহংকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সেনাপতি সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য জননন্দিত জননেতা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র জননন্দিত জননেতা জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর শরাফত আলী শকুর, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক
জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব রফিকুল আলম ভদ্র, উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমিনুল হক সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাদ্দুজ্জামান সহ সভাপতি রফিক হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী, উত্তরের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম রবিন, উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী রাজন হৃদয়, সাংগঠনিক সম্পাদক সাইদুল সহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে ক্ষমা করে দিলেন, সকলের নাম আমি বললাম না। নেতৃবৃন্দ, দক্ষিণের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের এই যে আজকের যে মানববন্ধন আপনারা দেখেন, একদিনের নোটিশে বিএনপি মানববন্ধনের ডাক দিয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে নেতা কর্মীরা সমবেত হতে শুরু করেছে। সাধারণ মানুষও আশেপাশে কিন্তু আমাদের এই মানববন্ধনের সাথে সম্পৃক্ত হয়েছে। কারণ এই সরকারকে বাংলাদেশের 18 কোটি মানুষ না বলে দিয়েছে। এই অবৈধ ফেসিবাদ সরকারের আর অপশাসন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আর তাই আমাদের ছোটখাটো মানব বন্ধনেই কিন্তু মানব সমাবেশে রূপান্তরিত হচ্ছে। সিগন্যাল কিন্তু স্পষ্ট, মানুষ চায় রাজপথ দখল করে এই অবৈধ ফেসিবাদী খুনি হাসিনাকে মস্তক থেকে বিতাড়িত করে বাংলাদেশে আবারও দেশ থেকে বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যে আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে রাত দিন কাজ চলছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাত দিন জাতীয়তাবাদী শক্তি তার কর্মকাণ্ডকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্য কিন্তু আর বেশি দূরে নয়, একটু জোরে ধাক্কা দেওয়া প্রয়োজন। আমরা একটু জোরে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা সবাই যদি প্রস্তুত থাকি, মনে রাখতে হবে আমাদের নেত্রীকে মুক্ত করতে পারলেই বাংলাদেশ মুক্ত হয়ে যাবে। আমরা কি আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য লড়াই করতে রাজি আছে? গতকাল আমাদের নেত্রী বাসায় গিয়েছেন, ওনার এখন উন্নত চিকিৎসা দরকার, এদেশে চিকিৎসা সম্ভব নয়। আমাদের মাননীয় মহাসচিব বলেছেন ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে এই সরকার দিতে চায় না, কিন্তু ওনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে হবে। আমরা আমাদের নেতৃত্বে মুক্ত করে বাংলাদেশের মানুষের মাঝে ফিরিয়ে আনার যে লড়াই, সে লড়াইয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ইনশাআল্লাহ সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সোনার বাংলাদেশ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমৃদ্ধির বাংলাদেশ, দেশ নায়ক তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেই ছাড়বো। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের গৌরব তারেক রহমান জিন্দাবাদ। বন্ধুরা, ঢাকা করতে হয়েছে ধন্যবাদ। ঢাকা ছেড়ে দাও, ঢাকা ছেড়ে দাও।
আমিরুল ইসলাম শিমুল, আমিরুজ্জামান শিমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংগ্রামী সভাপতি জনাব মাহমুদ রহমান, উপস্থিত দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, বিএনপি ছাত্র কমিটির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের বিভিন্ন পঞ্চায়েতের কর্মকর্তাবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য দেওয়ার বেশি সময় নাই, শুধু একটি বিষয় আমি বলতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে অভাবের কারণে এই বাংলার গ্রামে অনেক মানুষ কিন্তু আত্মহত্যা করেছে। অভাবের কারণে মানুষ চাই যাও চিনতে না করে বাচ্চাকে মেয়ে অনেক আত্মহত্যা করেছে। আবারও নতুন করে তেলের দাম বাড়িয়েছে। তেলের দাম বাড়ার সাথে সাথে যেভাবে জিনিসের দাম বাড়বে, আল্লাহ না জানে কত মানুষ আত্মহত্যা করবে, কত মানুষ অভাবের কারণে খুনোখুনি করে মারা যাবে। আর এই মানুষ মারা গেলে, মানুষ খুনোখুনি করে মারা গেলে এই সরকারের বিষয়ে আসতে চায় না, কারণ তারা মানুষকে নিয়ে ভাবে না, তারা ভাবে প্রশাসনকে নিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। সুতরাং এই সরকারকে মানুষকে হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, অবিলম্বে আন্দোলন সংগ্রাম করে এই সরকারের পতন ঘটাতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসো, তোমার প্রতীক্ষায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর নববর্ষ আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, শরীফুদ্দিন জুয়েল, মিজানুর রহমান রাজ, হাসিবুর রহমান মাসুদ, খলিল চৌধুরী, শাফাত রফি আরাফাত, আসাদ হোসেন রুবেল, কে এম জাকির মিয়া, রাশেদুল মিরাজ, শিমুল আহমেদ, আবুল হোসেন ফিদা, আপনারা সকলকে ধন্যবাদ। মহানগর উত্তর বিএনপির সদস্য সাকির, আপনাদের ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আজকের এই মানববন্ধন সমাবেশ পূর্ব সমাবেশের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব রাষ্ট্র সাবেক বিপিএ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগী সাবেক মন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধা আমানুল্লাহ আমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সাইফুল আলম নীরব সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সর্বপর্যায়ের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা গত সপ্তাহে মানববন্ধন করেছিলাম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, তাই না ভাইরা? 7 দিন পরে এই সরকার তেলের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তার মানে 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন হাইকোর্ট শেখ হাসিনাকে বলেছিল রং হেডেড মহিলা, তার মানে পাগল। এই সরকার তেলের মূল্য বৃদ্ধি করে কার ঘাড়ে দায় চাপাচ্ছে? রাতারাতি পরিবহনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে দ্রব্যমূল্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।
সরকারের দাবি করে কোনো লাভ নেই, ঝাঁটা পিটাই করে বিদায় করতে হবে। আমাদের লক্ষ্য একটি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করি আমরা। প্রিয় ভাইরা, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে অবিলম্বে খালেদা জিয়ার। জালো রে জালো, জালো 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 জালো, খুলে হাসিনার গদিতে দফা এক দাবি এক। আমাদের এক দফার আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। নেতা আছে, ওই হাসিনার পতন হবে, নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি তাদের ছাত্রতা হাসান সভাপতি সামরিক বিবেক আন্দোলন সংগ্রামে যাকে ঘিরে দুর্বল করে আনন্দ হয়েছে সে আমাদের উপস্থিত বিএনপি আমাদের প্রিয় ভাইরা, আমরা গত মাসের 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রেস ক্লাবের সামনে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। সেখান থেকে বিএনপি নেতৃবৃন্দ দাবি জানিয়েছে দ্রব্যমূল্যের নির্ভর কার্যকর দাবি করার জন্য। প্রিয় ভাইরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি যখন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে, বাংলাদেশের মানুষের দাবি নিয়ে কথা বলে, সরকার তার বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা ভালো কথা বললে ছাত্র হতো আমরা বলি না। ভাইরা, আপনার শুনলে আশ্রী হবে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছেড়ে তখন নিজের মূল্য ছিল প্রতিটা মাত্র 26 টাকা। আজকে এই মাত্র 5 বছরের মধ্যে সেই 26 টাকা বৃদ্ধি করতে করতে আজকে 80 টাকায় জানিয়েছে। গতকালকে 40% পরিমাণের খরচ বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, আজকে এই সরকার আমরা স্পষ্ট কথায় বলতে চাই, এই সরকার ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকবে না। যে কোনো মূল্যে এই সরকারে রাজপথ আন্দোলন করে এই সরকারকে বিদায় করে আমরা সমস্ত ভুলের দাম তুলে দেবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী আন্দোলন সভাকে সবাইকে সক্রিয় করার আপনাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই মানববন্ধন কর্মসূচি
প্রধান অতিথি আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। তিনি কিছুক্ষণ পরে আমাদের মাঝে উপস্থিত হবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল আলম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে ডিজেল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে এই সমাবেশে সমাবেত সভাপতি ঢাকা মহানগরী বিএনপির উত্তরের সংগ্রামী আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান আমাদের মাঝে উপস্থিত আছেন। দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের সঞ্চালক রফিকুল আলম মজনু, আমিনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আমার সাথী বন্ধুরা, সাথী ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুবদল নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দেখেছিলাম 96 সনের নির্বাচনে এই বর্তমান শেখ হাসিনা মাথায় হেজাব পরে হাতে তকজি নিয়ে বলেছিলেন ভুল ত্রুটি ক্ষমা চাই, একবার নৌকায় ভোট চাই। ভুলটা কি ছিল? সেটি হলো শেখ হাসিনার পিতা 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তৎকালীন সময়ে 72 থেকে 75 পর্যন্ত সারা বাংলাদেশে ছিনতাই, রাজনীতি, ব্যাংক ডাকাতি সহ নারী ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম করেছিল। আজকে শেখ হাসিনা সেই সকল অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে এই সরকার নতুন করে ক্ষমতা এসে তাদের সেই অপকর্ম বাড়িয়ে দিয়েছে। শেখ মুজিব জীবিত অবস্থায় বলেছিলেন 7.5 কোটি কম্বল এসেছে, আমার কম্বলটা কোথায়? আমার ডাইনে চোর, বায়ে চোর, সামনে চোর, পিছনে চোর, চোর আর চোর, অর্থাৎ আওয়ামী লীগের সবাই চোর ছিল শেখ মুজিব বলে। আজকে সেই চোররা বংশবৃদ্ধি করে আজকে বাংলাদেশে একটি চোরের রাজত্ব কায়েম করছে। এই শেখ হাসিনার মন্ত্রীরা চোর, এমপিরা চোর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ চোর। এই চোররা বাংলাদেশের টাকা চুরি করে, ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করছে, অথচ বাংলাদেশের জনগণের পকেটে টাকা নেই, বাজারে ক্রয় ক্ষমতার অধিকার হারিয়ে ফেলছে। এমন অবস্থায় আজকে নতুন করে ডিজেল এবং তেলের দাম বৃদ্ধি করেছে। আমরা বলতে চাই, এই মূল্য বৃদ্ধির প্রতিভাবে মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। বাংলাদেশের মানুষ আজকে অনাহারে মারা যাবে, ক্রয় ক্ষমতা তাদের থাকবে না। আজকে এই সরকারের আজকে মানুষের দিকে নজর নেই। এই সরকার জনগণের ভোটে আজকে নির্বাচিত নয় বলেই এই সরকার জনগণের কথা ভাবছে না। এই সরকার ভাবছে কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে টাকার পাহাড় করা যায়। এই সরকার সিন্ডিকেটের মাধ্যমে আজকে ব্যবসা নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ টাকা রোজগার করছে, পকেটে টাকা কামাই করছে, পকেটে টাকা ভরছে, সিন্ধুকে টাকা ভরছে। এই সরকারের নেতৃবৃন্দের বাসায় যদি পুলিশ তল্লাশি করে দেখা যায় শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা, তাই আজকে বলতে চাই, এই সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে এই বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জমরক
বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান রিঙ্কু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পরিস্থিতি বিরোধী ও সাংগঠনিক পাশে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আয়োজিত কেরোসিন ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশে শ্রদ্ধা মহাজন সভাপতি ছাত্র আমাদের মাঝে উপস্থিত ছাত্র সাবেক এজিএস জননেতা নাজিমুদ্দিন আলম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর সদস্য আমিনুল ইসলাম আমিন রফিকুল আলম মজনু সহ যুবদল ছাত্রদল সামনে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, বর্তমান ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে কাছে কোনো দাবি দেওয়া করে লাভ নাই। দেশের সকল মানুষকে যদি আমরা এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বন্দীদশা থেকে মুক্ত করতে চাই, সর্বপ্রথম আমাদের মুক্ত করতে হবে এদেশের মা মাটি মানুষের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে। আমার তাই আসুন আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা জনাব আমানুল্লাহ আমানের নেতৃত্বে, আমাদের আব্দুল সালামের নেতৃত্বে আজকে ঢাকা মহানগরকে দুর্বার আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে এদেশের মাটি থেকে উৎখাত করে আবারও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে আবারও সরকার গঠন করবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক। দেশ নেত্রী এবং খালেদা জিয়া দীর্ঘদিন হোক। আমাদের প্রিয় সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন হোক। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে বসিয়েছেন রাজনৈতিক সত্যবাদী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক ছাত্রতা আমাদের মাঝে বসে আছেন ছাত্র বিদ্যালয়ের সংগ্রামী সদস্য আব্দুর রহিম, উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, আব্দুল সাত্তার। আমাদের মাঝে বসে আছেন উত্তর শিক্ষা ব্যবস্থার যুগ্ম সম্পাদক মোতাব্বির সভাপতি। এই মাসে ডাক্তার তারিখ সাবেক যুবনেতা শহীদ হোসেন উপস্থিত নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতা সাবেক সাবেক ছাত্রনেতা নাজিমুদ্দিন আলমকে বক্তব্য রাখার অনুরোধ করছি। প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম এবং সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, বক্তব্য অনেক হয়েছে। প্রায় 12 বছর যাবৎ আমরা বক্তব্য দিয়ে আসছি। বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এখন এই স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধী দলের কাছ থেকে আর বক্তব্য শুনতে চায় না। বিরোধী দলের কাছ থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ চায় অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। জনগণ এখন আর বক্তৃতা শুনতে চায় না, কারণ এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার
যতদিন ক্ষমতায় থাকবে দ্রব্যমূল্য বাড়বে। আপনি যা করেন করেন, তারা দ্রব্যমূল্য বাড়বে, তারা দুর্নীতি করবে, তারা ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে। আপনি যা করতে পারেন করেন। এখন জনগণ আপনারা কি করবেন? আপনারা কি দুর্নীতি করতে দিবেন? আপনারা কি ভোট চুরি আজীবন করতে দিবেন? যদি তাই দেন তাহলে চুপ করে বসে থাকেন, আর যদি না দেন আপনাদেরকে এই হিন্দুস্তানের দালালকে উৎখাত করতে হবে। আজকে এই দুর্নীতিবাজ, এই শেখ হাসিনা, এই তার সাঙ্গপাঙ্গ, এই চোরের দলকে উৎখাত করতে হবে। যদি আপনারা চান খালেদা জিয়ার সরকার কায়েম করতে হবে, আমাদের আগামী দিনের নেতা দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তাহলেই এই সরকারকে মুক্ত করতে পারবো, দুর্নীতি মুক্ত করতে পারবো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো। এই কথা বলে আপনাদেরকে আগামী দিনের আন্দোলনে অ্যাকশনে নামার জন্য আহ্বান জানিয়ে, অতীতে যেমনি ভাবে যে কোনো অ্যাকশনের সামনে ছিলাম, আমি এই আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে এখনো লিভারে আমার গুলি, এই শেখ হাসিনার পেটোয়া বাহিনীর গুলি, এই গুলি বহন করে যাচ্ছে। আমার জীবন আজকে এক্সটেনশন লাইফ হিসাবে রয়েছে, আর বাকি জীবনটা এই স্বৈরাচারের পতনের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো, সেই দৃঢ় প্রত্যয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান অনুরোধ করছি। সংগ্রামী সভাপতি, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মহানায়ক, রাষ্ট্রের সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, আজকের এই মানববন্ধনে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালাম সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমান সরকার, যেই সরকার বিনা ভোটের সরকার, যেই সরকার বিনা নির্বাচনের সরকার, এই সরকারের জনগণের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো মমত্ববোধ নেই। আর সেই কারণেই কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে আকস্মিকভাবে ডিজেলের দাম 65 টাকা থেকে 80 টাকায় বৃদ্ধি করবার সিদ্ধান্ত নেওয়া হলো। হঠাৎ করে এক লাফে কেরোসিনের দাম 65 টাকা থেকে 80 টাকা করবার সিদ্ধান্ত নেওয়া হলো। আর গতকাল ডিজেলের মূল্য বৃদ্ধির অজুহাতে আজকে সারা বাংলাদেশে
সরকারি মদতপুষ্ট সংগঠনকে দিয়ে, শাহজাহান খানকে দিয়ে, লঞ্চ মালিকদেরকে দিয়ে সারা বাংলাদেশে ধর্মঘট করে আজকে বাসের ভাড়া, ট্রাকের ভাড়া, লঞ্চের ভাড়া বৃদ্ধি করা হলো। আর এর মধ্য দিয়ে পরিবহন খরচ, এর মধ্য দিয়ে যোগাযোগ খরচ, এর মধ্য দিয়ে আমাদের দেশের জনগণের জীবনে সংকট, জনগণের জীবনের সমস্যা, জনগণের জীবনের নাবিশ্বাস আরো বৃদ্ধি করা হলো। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকে সরকার বলছে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে আজকে সমন্বয়ের নামে বাংলাদেশে হঠাৎ করে এক লাফে তেলের মূল্য বৃদ্ধি করা হলো। আমরা প্রশ্ন করে বলতে চাই, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বছরের পর বছর ধরে কমিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম তলানিতে গিয়ে ঠেকেছে, এই বাংলাদেশে বর্তমান সরকার তখন তেলের দাম, ডিজেলের দাম সমন্বয় করে তেলের দাম, ডিজেলের দাম কমানোর কোনো সিদ্ধান্ত নেয় নাই। আজকে বলছে তেল ভারতে পাচার হয়ে যায়। আমরা বলতে চাই, আমাদের সীমান্ত রক্ষা করবার জন্য, আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমাদের বিজেপি রয়েছে, তাদের কাজটা কি? কেন আজকে বিজেপিকে দিয়ে সীমান্ত পাহারা দিয়ে সীমান্ত রক্ষা করে আমরা বাংলাদেশ থেকে আমাদের ডিজেল পাচার হয়ে যাওয়া, বাংলাদেশ থেকে আমাদের তেল পাচার হয়ে যাওয়া আমরা বন্ধ করতে পারি না? আজকে প্রিয় ভাই ও বোনেরা, এই কথা পরিষ্কার, এই কথা পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে, যতক্ষণ পর্যন্ত এই ভোটারবিহীন, ভোটবিহীন সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত জনগণের স্বার্থ প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার কায়েম করা, জনগণের কল্যাণ সাধন করা এইটা সম্ভব হবে না। আর সেই কারণে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের পতনের জন্য সবাই মিলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করবার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সাহস করে রাস্তায় নামতে হবে, সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। উপস্থিত কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি তরুণ ইসলাম বনি, উপস্থিত নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, উপস্থিত নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলি সহ সকলকে ধন্যবাদ। কামরাঙ্গীরচরের যুগ্ম আহ্বায়ক হাজী মনির, মহানগর যুগ্ম আহ্বায়ক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এস.এম. জাহাঙ্গীর, সাবেক যুব দলের উত্তরের সভাপতি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আজকের এই তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, একশোর সাবেক ভিপি, 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন। ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগরের সদস্য সচিব আমিনুল হক,
সদস্য সচিব দক্ষিণের রফিকুল মজদুর সহ জাতীয় নেতৃবৃন্দ আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন। আমাদের নেতা, রাজপথের পরীক্ষিত নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবে জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু আজকে বলবো, আজকে বিএনপির এই নবগঠিত কমিটি যে তাৎক্ষণিক যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই জন্য আমি তাদের ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনারা লক্ষ্য করেছেন এই ফেসিবাদ আজকে তারা জনগণের পকেট কেটে হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রী দেশে নাই, প্রধানমন্ত্রী লন্ডনে। আজকে আমি টিভির নিউজে দেখতে পেলাম উনি জলবায়ু সম্মেলনে যেয়ে উনি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে বলছেন, তারেক রহমান নাকি আরাম আয়েসে জীবনযাপন করছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি সহ এবং আপনার মন্ত্রীরা যেভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করছে, এই টাকা কোথায় গেল আজকে জনগণ জানতে চায়। সেই জন্যই আজকে আপনারা তেলের দাম বৃদ্ধি করেছেন, আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছেন, আজকে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে, চাল ডাল তেল সহ সমস্ত কিছু। এই সরকার আজকে ক্ষমতায় থাকার এক সেকেন্ডও তারা ক্ষমতা থাকার অধিকার রাখে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা উদাহরণ আহ্বান জানাবো নেতৃবৃন্দর কাছে, আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকেন। আমাদের নেতা তারেক রহমান যখন আন্দোলন সংগ্রামে ডাক দিবে, ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করবো। আবার যেভাবে 90-তে এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়েছিল স্বৈরাচারের বিরোধী আন্দোলন, আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব সহ সাবেক ছাত্রদের নেতৃত্বে আমরা সেই সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের ভোটের অধিকার সৃষ্টি করেছিলাম, গণতন্ত্র সৃষ্টি করেছিলাম। আবারও এই স্বৈরাচার ফেসিবাদ শেখ হাসিনাকে হটিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশি বীরের কাছে ফিরে আনবো। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়ামর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদের পতাকা দল ঐক্যবদ্ধ হয়েছিলেন, সাবেক ছাত্রনেতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের মাটি ও মানুষের রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, 90 ছাত্র আন্দোলনের অন্যতম বীর, জাতীয় বীর, ডাকসুর সাবেক ভিপি, মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন একটু পরে বিএনপি সংগ্রামী মহাসচিব, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উত্তর এবং দক্ষিণের সদস্য আমিনুল এবং মজনু সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে কেন আমাদেরকে এই প্রতিবাদ সমাবেশ করতে হবে? কেন হঠাৎ করে 15 টাকা কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধি করা হলো, সে জবাব বাংলাদেশের মানুষকে দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ভোজ্য তেল, সয়াবিন থেকে শুরু করে চিনি, চাল, আটা, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তার উপযুক্ত জবাব সরকারকে দিতে হবে। তেলের দাম বৃদ্ধির পরেই
টেলিভিশনে দেখলাম কিছু মানুষ সেখানে এসেছে, কারুর মাথায় দেখি লম্বা লেজ, কারুর পিঠে দেখি বড় বড় শিং। আশ্চর্য হয়ে গেলাম, লেজ এবং শিং কিভাবে গজালো। পরে বক্তব্য শুনে বুঝলাম যে হ্যাঁ, এটা গজানো সম্ভব। তেলের দাম বৃদ্ধি করেছে, ভারতে নাকি তেল পাচার হয়ে যাবে। এতদিন তো তেলের দাম 65 টাকা ছিল, ভারতে তেলের দাম আরো 5 টাকা কম ছিল। তাহলে কেন তখন কি পাচার হয় নাই? বর্ডার তাহলে কি করে? এই যে সরকারের সমস্ত মন্ত্রীদের কথা, তাই আমার মনে হচ্ছে আজকের এই সমাবেশ থেকে একটি ঘোষণা দিতে চাই, এই ভোট চোর, ভোট ডাকাত, এই মানবতা বিরোধী গণদুষ্পণ সরকারের পক্ষ থেকে সরকারের মন্ত্রী এমপিরা যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা থেকে মিথ্যা মামলা সাজা দিয়ে প্রতিনিয়ত যখন দেশনেত্রী বেগম খালেদা থেকে চরিত্র হরণ করে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নামে প্রতিদিন কুৎসারণা করে, আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, যারা বাসে চলবেন, পায়ে হাঁটবেন, রাস্তায় যাবেন, বাজারে ঘুরবেন, যখনই তারা অন্যায় ভাবে আমাদের নেতা সম্বন্ধে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, তখন তাকে প্রশ্ন করবেন, এ ভাই আপনার নাম কি? বলার পর জিজ্ঞাসা করবেন আপনি কোন দল করেন। যদি বলে আওয়ামী লীগ, এক করে টেনে 2 গালে 2 লাগিয়ে দিবেন, মামলা হলে আমার নামে হবে। এই চোর তা আমাদের নেত্রীর নামে সমালোচনা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে প্রতিদিন তারা সমালোচনা করে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম সেক্টর কমলার স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক থাকতে পারে না, তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। আজকে বাংলাদেশের মানুষের নাবিশ্বাস উঠেছে, প্রতিদিকে যেদিকে তাকায় খুন, দুর্নীতি, মানুষের জীবন আজকে অতিষ্ঠ। স্বাধীনতার 50 বছর পার হলো, আমরা এখনো ইউনিয়ন কাউন্সিলেতে ভোট হচ্ছে, কোন রাজনৈতিক দল ভোট কেন্দ্রে যাচ্ছে না, ভোটে অংশগ্রহণ করছে না। প্রতিনিয়ত তারা আজকে বলছে গণতন্ত্র অব্যাহত আছে, সুন্দর গণতন্ত্র। তাই আমার বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, আমরা এই রাজপথ থেকে এই সরকারের কাছে আর দাবি জানাবো না, আমরা রাজপথে ঘোষণা করতে চাই, এই সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে জনগণের ভোটে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবো, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এই হোক শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জবর হোক। আসসালামু আলাইকুম। এই জায়গাটা খালি করে সাংবাদিক বাইদের জন্য, সাংবাদিক বাইদের পিছনে কেউ থাকবেন না, এই জায়গাটা আপনাদের খালি করবেন। ওনারা আমাদের সংবাদ সংগ্রহ করতে অনেক কষ্ট করে যাচ্ছে, জায়গাটা খালি করবেন, ওনাদেরকে জায়গাটা খালি করবেন। প্রিয় বন্ধু, আমাদের মধ্যে বসে আছেন মহিলা নেত্রী রাজিয়া আলী, আমাদের রিক্সাবারে উসুল, আপনার নাম কইছে? ভাই কইরা যাবেন। আমাদের রাজ্যে এসে ব্যক্তি হয়েছে
প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক সম্মেলন মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সম্মেলনের মোতাবেক এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডাকসুর সাবেক জিএস বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনতা খায়রুল কবির খোকনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা জনাব আব্দুল সালাম ভাই, উপস্থিত আছেন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী জনতা ডাক্তার সাবেক বিপি জাতীয় বীর জনাব মনোরম রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সংঘর্ষের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, এখানে বক্তব্য রাখবেন আমাদের মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দরা। আমি খালি বলতে চাই দেশ জাতির এই চরম ক্রান্তি লগ্নে এই অবৈধ অপসাংবাদিক আওয়ামী সরকার, এই তৃণমূলের সরকার, নিষিদ্ধের সরকার, আমরা দেখলাম আকস্মিকভাবে তারা দ্রব্যমূল্য বাড়িয়েছে এবং গত কদিন আগে নিশিরাকে বহু টাকা দিয়ে রাষ্ট্র ক্ষমতা এর সাথে আলোচনা ছাড়াই নিশিরাকে তারা আবার সারানি তাদের মূল্য বৃদ্ধি করেছে, এর ক্রমে কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধি করেছে। আমরা দেখলাম যে ভারতে বলছে যে জ্বালানিতে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি করে কারণে তারা পেয়েছে শাস্তি, বাংলাদেশকে দেওয়া মানুষকে দেওয়া হয়েছে শাস্তি। আজকে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা লাগলে জনগণের মান সম্মান ইজ্জত অধিকার কিছুই থাকবে না। তাই 90 চেতনায় 71 চেতনায় 90 চেতনায় আসুন এই অবৈধ সরকার ছেড়ে যাবে এই বছরের হাজিরা সরকারের বিরুদ্ধে দুর্বার করে আন্দোলন করে তুলে এই সরকারের প্রধান ঘটিয়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে আগামী দিনে আন্দোলন সংগ্রামের রাজপথে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তরুণ উৎসাহ তারেক রহমান জিন্দাবাদ। এই সাংবাদিক ভাইরা জানাতে পারছে না, ভাইয়া এই যে সাংবাদিক ভাইরা একটু জানাতে দাও, পুরো এদিকে অনেক কিছু উঠো এদিকে পিছনে করে সরে যাও। সাংবাদিক ভাইদেরকে ঠিকমতো দাওয়া দিলেন, ছাত্রছাত্রীদের 3 দফায় একটু চাপাই দেন, সাংবাদিক ভাইদেরকে দাওয়া দিলেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঐক্যবদ্ধ ঢাকা মহানগরের সাবেক সফল সাধারণ সম্পাদক দেশ বেগম খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম খান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জননেতা আব্দুল সালামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এই মানববন্ধন কর্মসূচি সংগ্রামী সভাপতি ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ডাকসুর ভিত্তিক সাবেক মন্ত্রী জননেতা জনাব আবাদুল্লাহ আমান উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় মহাসচিব, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি সময়ের অভাবে নাম বললাম না। আমার ঢাকা মহানগর দক্ষিণের
সদস্য সচিব রফিকুল আলম মজলু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য মহাসচিব দেবেন, আমি 1 মিনিট কথা বলে শেষ করব। সমবেত বন্ধুগণ, আজকে 7 নভেম্বর, কালকে পার করেছি আমরা, আজকে 8 নভেম্বর। আপনাদের মনে থাকার কথা, 72 থেকে 75 এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন আজকে যেমনি চালের দাম, আজকে যেমনি আটার দাম, তেলের দাম, মানুষের ক্রয় ক্ষমতার আয়ত্তের বাইরে, ঠিক সেদিনও এই একই অবস্থা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে দুর্ভিক্ষ আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষ না খেয়ে মারা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই হাইজ্যাক ও গুম করা হয়। তাই এই আওয়ামী লীগ আজকেও ক্ষমতায়, আজকেও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, আজকেও মানুষ গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিনা বিচারে ফাঁসি দেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগকে কি আপনারা চান? না চাইলে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে রাজপথে সবাই নেমে আসতে হবে। আমি শুধু একটা কথা বলি, এই অবৈধ প্রধানমন্ত্রী, নিশিরাত্রের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে বসে বলেছেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে, বলেছেন তারেক যদি সাহস থাকে বাংলাদেশে আসো। আমি আপনারা বলতে চাই, আপনার বাবা মাকে যখন আপনার চাচা, আপনার ভাই শেখ কামালের উকিল শ্বশুর খন্দকার মোস্তাক হত্যা করেছিল, আপনি কি দেশে আসছিলেন? কেন আসেন নাই? এত সাহস কই ছিল? আপনি আপনার নেতা কর্মীদের বলেন কেউ মাঠে নামতে পারে নাই, আপনি কেন সেদিন মাঠে নামেন নাই? আজকে তারেক রহমানকে সাহসের কথা বলেন। আপনাকে বলতে চাই, যদি সাহস থাকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন, তারপরে বুঝবো আপনার কতটুকু সাহস আছে। আজকের ওই রকম সামনে পিছনে র্যাব নিয়ে, পুলিশ নিয়ে, আর্মি নিয়ে অনেক সাহসের কথা বলা যায়। আমরা র্যাব পুলিশ ছাড়াই আপনার সাথে যুদ্ধ করতে চাই। আসেন, মাঠে দেখা যাবে। তাই আজকে সাহেব তাই আজকে বলতে চাই, চোরা না শুনে ধর্মের কাহিনী। আজকে হিন্দুরা এই সরকারের নিরাপদ না, মুসলমানরা নিরাপদ না, আজকে বৌদ্ধরা নিরাপদ না, আজকে কোন দলের কর্মী নেতারা নিরাপদ না, কোন পেশার কেউ নিরাপদ না। তাই সবাই আজকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসতে হবে। এই খুনি সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করার জন্য। এবং সেদিন ইনশাল্লাহ গণতন্ত্র আসবে, বেগম খালেদা জিয়া ফিরে আসবে এবং দেশে নির্বাচন হবে, আমাদের নেতা তারেক রহমান ফিরে আসবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ মুক্তিযোদ্ধা বীর উত্তম জনাব জিয়া রহমান অমর হোক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল থানার নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ সকল সংগঠন সকলকে অনেক ধন্যবাদ আজকের উপস্থিতির জন্য। প্রধান অতিথি অনুরোধী একটা তুলবো ছবি সভাপতি মন্ত্রী মহানগর উত্তর বিএনপি
আয়োজিত আর স্লোগান দেন না প্লিজ প্লিজ আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে এই মানববন্ধনের প্রধান অতিথি আসবেন প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব এক সময়ের প্রখর ছাত্র নেতা এক সময়ের মন্ত্রী বারবার যিনি এমপি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা একজন সাহসী নেতা সেই সংগ্রামী জননেতা সংগ্রামী মহাসচিব আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এই ঢাকার সাবেক ডেপুটি মেয়র স্বাধীনতা 50 বছর পূর্তি উদযাপন কমিটির সংগ্রামী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম এই জিরো এই বন্ধু করো বন্ধু করো আজকে সংগ্রামী নেতৃবৃন্দ সময়ের জন্য আমি সবার নাম বললাম না যারা বক্তব্য রেখেছেন এবং যারা রাখতে পারেন নাই সকল জাতীয় নেতৃবৃন্দ এবং এই কর্মসূচি তড়িৎ গতিতে করার জন্য ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনপ্রিয় ফুটবলার আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সাবেক যুবনেতা জনাব রফিকুল আলম মজনু আজকে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন। বক্তব্য যেগুলি এসেছে এরপরে আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় মহাসচিব বক্তব্য দেবেন। আমি সংক্ষিপ্ত আকারে আমার দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা দেখলাম এই সরকার একটার পর একটা দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। এই সরকারের মধ্যে সিন্ডিকেট রয়েছে, মন্ত্রী এমপিদের সিন্ডিকেট। সর্বশেষ যে আঘাতটি করেছে জনগণের উপর সেটি হলো ডিজেল কেরোসিন এর মূল্য বৃদ্ধি করেছে। সাজানো একটি নাটক দেখলাম আমরা। শেখ হাসিনা বাইরে আর এদিকে সরকারের সকলে মিলে শেখ হাসিনার নির্দেশে যে আমি বাইরে থাকবো, তোমরা এদিক দিয়ে বাড়াও, মূল্য বাড়াও। কি করলো?
এক লাফে 15 টাকা বাড়িয়ে দিল। বাড়ানোর ফলে কি হলো? আরেকটি নাটক, পরিবহন ধর্মঘট ডেকে দিল এবং জনাব ওবায়দুল কাদের সাহেব একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একসঙ্গে, কথায় কাজে কোনো ছিল না, এখনো নাই। আর যে সমস্ত কথা বলে আমাদের মাননীয় মহাসচিবের কথার জবাব দেয়, একটার জবাব হয় না। কিন্তু কি করলো, উনি একটা মিটিং করলেন 3 দিন পরে, ধর্মঘটের পরে, যে বাস ভাড়া বৃদ্ধি করা হবে। এই যে বাস ভাড়া বৃদ্ধি করতেছে, এই বাসে কারা চলে, এই গাড়িতে কারা চলে? মধ্যবিত্ত, আমাদের এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষ, সেই সকল ভাই বোনেরা চলাফেরা করে। আজকে এই তেলের দাম বৃদ্ধির কারণে যারা বাসে আজকে চলাফেরা করছে, এই টাকাটা তাদের দিতে হচ্ছে। আর এই সরকারের, অবৈধ সরকারের, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকলে মিলে ওনারা কি করলো, বাসের ভাড়া বৃদ্ধি করে দিল। আরে বাসের ভাড়া বৃদ্ধি করতে এই ভাড়াটা তো দেবে জনগণ, এই ভাড়াটা তো দিচ্ছে, অতিরিক্ত ভাড়াটা এই দেশের মানুষ। এই মানুষের উপর কি চাপটা সৃষ্টি হয়েছে এখন বুঝে নেন আপনারা। এখন পরিবহন ধর্মঘট শেষ, তাদের ভাড়া বৃদ্ধি করেছে, কিন্তু এই যে জনগণ ভাইয়েরা বোনেরা, ওনারা কেন টাকা দেবেন অতিরিক্ত? আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে, শেখ হাসিনা অবৈধ সরকার, শেখ হাসিনা বিনা ভোটের সরকার, শেখ হাসিনা ভোট চুরের সরকার, শেখ হাসিনা মিডনাইটের সরকার, শেখ হাসিনা নিশিরাতের সরকার, শেখ হাসিনা অবৈধ সরকার। জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, তাই জনগণের উপর চাপিয়ে দিয়েছে ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করে। এই বৃদ্ধি আমরা মানি না। বাংলাদেশের জনগণ বর্ধিত বাস ভাড়া দেবে না, দেবেন না। আপনারা বর্ধিত বাস ভাড়া দেবেন না, কারণ তেলের দাম কমালে বাস ভাড়া বৃদ্ধি করতে হতো না। তাই জনগণকে বলবো, মাঠে নেমে আসুন, রাজপথে নেমে আসুন, বলুন অবৈধ হাসিনা, তোমার কোনো অধিকার নাই আজকে তেলের মূল্য বৃদ্ধি করার। কি পারবেন না আপনারা রাজপথে নামতে? 1987 সালে আপনাদের মনে আছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেদিন বর্ধিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা রাজপথে নেমেছিলাম। সারা বাংলাদেশের ছাত্ররা রাজপথে নেমেছিল। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা টাঙ্গাইলের জগলু শহীদ হয়েছিল এই বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে। আজকে আমরা বলবো, জনগণের উপর যে বাস ভাড়া বৃদ্ধি চাপিয়ে দিয়েছে, তেলের মূল্য বৃদ্ধি করে, এই বর্ধিত ভাড়া জনগণ দিতে রাজি নয়। তাই অবিলম্বে তেলের দাম যে মূল্য ছিল সেটা করতে হবে, কমাতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে। এবং এই সরকার সরকার নয় বলি আজকে কোনো জবাবদিহি নেই। তাই জনগণের সরকার কায়েম করার জন্যে, তাই আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য এই জনগণকে নিয়ে রাজপথে আরেকটি সংগ্রাম, আরেকটি আন্দোলন, আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। মধ্য দিয়ে হাসিনার অবৈধ সরকার হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার প্রতিষ্ঠা হবে। এটাই হোক আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বর্ধিত তেলের দাম কমানোর জন্য
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ ওমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মহানবী পক্ষ সবাই বসো, দক্ষিণ বসো। অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ আপনি এখানে দাঁড়িয়েছেন। সকল সাংবাদিক বন্ধুদেরকে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই খুনি ব্রিটিশ সরকারের তারা বারবার নির্যাতিত একটি দলের মহাসচিব হল তাকে হয়রানি করেছেন। আসমার কাছে কটা তার একটি অত্যন্ত বিশ্বস্ত আমাদের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মির্জা ফখরুল ইসলাম বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন কেউ স্লোগান দেবেন না, মহাসচিব বক্তব্য দিবেন, সকলে মন দিয়ে শুনেন উনি কি বলে। আপনার সকলে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং বিপ্লবী জননেতা সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান, এখানে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি সাবেক ডেপুটি মেয়র এবং সংগ্রামী জননেতা জনাব আব্দুল সালাম, ঢাকা দক্ষিণের সদস্য সচিব জনাব মজনু এবং উত্তরের সদস্য সচিব জনাব আমিনুল সহ আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পকেট কাটা সরকার, যাদেরকে লোকে সবাই বলে পকেট মার, তাই না? ইংরেজি পিক পকেট, আর পকেট মার। এই পকেট মার সরকার আবার পরপর দুইবার পকেট কাটলো জনগণের। একবার পকেট কাটছে এই ডিজেল, কেরোসিনের এবং এলপিজির দাম বাড়িয়ে দিয়ে, দ্বিতীয়বার পকেট কাটলো এই ভাড়া বাড়িয়ে দিয়ে জনগণের পকেট কাটলো। বন্ধুগণ, পাতানো খেলা, সাজানো খেলা। এই পেট্রোলিয়াম কর্পোরেশনের ঠিক আছে, এই পেট্রোলিয়াম কর্পোরেশনের এই ছেলে সারপ্লাস 43,000 কোটি টাকা তাদের মুনাফা হয়েছে, লাভ হয়েছে। বিগত সময়ে যখন আন্তর্জাতিকভাবে তেলের দাম কমে গিয়েছিল, তখন এই সংস্থা, পেট্রোলিয়াম সংস্থা, তারা দাম কমায় নাই, উচ্চ দামেই তারা সমস্ত কিছু জনগণের পকেট থেকে কেটে নিয়ে গেছে। আজকে যখন আন্তর্জাতিকভাবে দাম বাড়তে শুরু করেছে,
আজকে ওই সংস্থার লোকেরাই বলছে যে আরো কমপক্ষে 6 মাস তার দাম না বাড়িয়েই চলতে পারতো। বন্ধুগণ, সেটা তারা করে নাই। কেন? যে সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা একদিকে অর্থনীতিকে লুট করছে, জনগণের পকেট কাটছে, আর নিজেদের পকেট ভারী করছে। আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী যারা দায়িত্বে আছেন, এই সড়ক পরিবহনের অথবা আপনার পেট্রোলিয়ামের দায়িত্বে যারা আছেন, তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না। যার ফলে আজকে অস্বাভাবিক ভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, কিন্তু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়াও বাড়বে। এবং একই সঙ্গে আমাদের যে চাল, ডাল, তেল, লবণ, সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আমাদের মানুষ তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা খেয়াল করে দেখছেন, পত্রিকায় দেখেছেন যে কিছুদিন আগেও, করোনা শুরু হওয়ার আগেও এই দেশের দরিদ্র মানুষের সংখ্যা ছিল 2 কোটি, এখন হচ্ছে 3,48,00,000। বন্ধুগণ, প্রতিদিন মানুষের গরিবী বাড়ছে, দারিদ্র বাড়ছে, এইদিকে তাদের কোনো খেয়াল নাই। তারা যখন 8 সালে নির্বাচন করে তখন জনগণকে কথা দিয়েছিল যে 10 টাকা হারে চাল খাওয়াবে। এখন চালের দাম 60 টাকা, 70 টাকা, সব কিছুর দাম বেড়ে গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলে উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে আমরা নাকি দেখতে পাই না। তো সেই উন্নয়নে শুধু দেখেই যে আমরা পিলার দেখছি, উড়াল সেতু দেখছি, আমাদের সাধারণ মানুষের কি হচ্ছে? আমাদের সাধারণ মানুষ দিনের দিন গরিব থেকে গরিব হচ্ছে। আজকে খেয়াল করে দেখবেন, প্রায় প্রতিদিন খবর আসে যে শিশু সহ মা বাবার আত্মহত্যা, অথবা সন্তান সহ মায়ের আত্মহত্যা। এগুলো হচ্ছে দারিদ্র্যের কারণে আত্মহত্যাগুলো হচ্ছে। বন্ধুগণ, যখন তারা তাদের সন্তানদের মুখে খাবার দিতে পারে না, দুধ দিতে পারে না, তখন তাদেরকে এইভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশের রাজনৈতিক সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। 71 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে কথা দিয়েছিল তখনকার নেতৃবৃন্দ, যে দেশে একটা মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে, সব কিছুতে তারা কেড়ে নিয়েছে। এখন তো মানুষ ভোটও দিতে পারে না। ইউপি ভোট হচ্ছে, ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে, এই ভোটে দেখা গেল আওয়ামী লীগ মারামারি করছে। 87 জন মারা গেছে কয়েক মাসের মধ্যে, এবং ভোট কেন্দ্রে জনগণ ভোট দিতে যায় না, তারাই ভোট দিয়ে শেষ করে দেয়। বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন, প্রশাসন কোন জায়গায় গিয়ে পৌঁছতে থাকেন। আজকেও খবরের কাগজে খবর আছে যে আপিল শেষ না হয়, এখন পর্যন্ত একজনের আপিল বিভাগে শেষ হয়নি, রিভিউ পিটিশন শেষ দেখা হয়নি, রায় দেয়নি সুপ্রিম কোর্টে, তার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাজ শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার আপিল বিভাগে রায় না আসার আগেই। বন্ধু, অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নাই, সম্পূর্ণ নৈরাজ্যকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার। বন্ধুগণ, তাই আজকে এই যে আমরা আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা আজকে প্রতিবাদ করছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে। এই প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে এবং সমগ্র দেশের মধ্যে জনগণকে জাগিয়ে তুলতে হবে। এই আওয়ামী লীগ যতদিন থাকবে, জনগণ তত তাদের কষ্ট বাড়বে, তাদের ভোগান্তি বাড়বে, আরো অসহায় থেকে অসহায় হবে, গরিব থেকে আরো গরিব হবে। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, কথা বলার সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে মাঠে নামাতে হবে। বন্ধুগণ, আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি হচ্ছে যে আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে, ঢাকা বাদ দিয়ে, যেহেতু ঢাকা আজকে হয়ে গেল, এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আসুন বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে
এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে গদি থেকে সরিয়ে দেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি এবং বিস্ফোরণের মধ্য দিয়ে গণবিস্ফোরণের মধ্য দিয়ে আমরা এই সরকারকে হটিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, আসুন আমরা তার জন্য দোয়া করেন তিনি যেন মুক্ত হয়ে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশে অবস্থান করছেন, তাকে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের দেশের সমস্ত মানুষের মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করে সত্যিকার অর্থে এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জাফর, দেশের তারেক রহমান। আপনি ধরেন সবাই সমাপ্তি করছেন।